আলহামদুলিল্লাহ, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে সরকার গঠিত হতে যাচ্ছে বিএনপির। কিন্তু বিএনপির যারা জিতে গেছেন সেই এলাকার এমপিদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ, জুয়াখোর, মদখোর এদেরকে যেন প্রশ্রয় না দেয়। যারা লোকাল নেতা থাকবেন, এমপি সাহেবের প্রতি অনুরোধ থাকবে তাদের প্রতি টাইট রাখা, কেউ যেন কিশোর গ্যাংয়ের আশ্রয় না নেয়। বাংলাদেশে আমরা বিএনপি নামক দল কিশোর গ্যাং দেখতে চাই না, আর চাঁদাবাজ দেখতে চাই না। এই দেশে খারাপ মানুষের চাইতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। বিএনপি যেন হয় আগামী দিনে ভালো মানুষের দল, কোনো চাঁদাবাজের দল যেন বিএনপি না হয়, কোনো সন্ত্রাসীর দল যেন বিএনপি না হয়। মনে রাখবেন, একটি এলাকায় 5,000 মানুষ যদি ভালো থাকে, 2 জন মানুষ খারাপ, এই 2 জনের জন্য 5,000 মানুষ উদ্বিগ্ন হয়ে থাকে। তাই আমি এমপি সাহেবের প্রতি আবারও অনুরোধ জানাবো, তিনি তার এলাকার লোকাল নেতা যিনি কমিশনার হবেন তার প্রতি জোরালো বক্তব্য থাকবে, কখনো যেন কিশোর গ্যাংয়ের আশ্রয়, চাঁদাবাজের আশ্রয় তারা না নেয়। আমাদের বিএনপি ভালো মানুষের দল হবে, অবশ্যই ভালো মানুষের দল হবে। রাস্তাঘাটে মানুষের সামনে প্রশ্ন উত্তর দিতে হয়, কেন ভাই এক কাপ চাও খাই না কারো, 10টা টাকাও নেই কারো। বিএনপির ছোট একটা পদ হলেও আমার আছে, আর যাদের পদ নাই কোনো কালে ছিল না, তারা চাঁদাবাজি করে বেড়ায়, তারা সন্ত্রাস করে বেড়ায়, তারা মানুষকে হুমকি দামকি দিয়ে বেড়ায়। এটা তো চলতে পারে না। তাই অনুরোধ জানাবো বিএনপির নেতৃত্বের প্রতি, অবশ্যই বাংলাদেশ হবে কিশোর গ্যাং মুক্ত, অবশ্যই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, অবশ্যই বাংলাদেশ একটি শান্তির রাষ্ট্র হবে। পাশাপাশি যারা বিরোধীদের থাকবেন তাদেরও দায়িত্ব আছে অনেক, তারা হুমকি দামকি কম দিবেন। মনে রাখবেন, আপনি হুমকি দিলেই পাল্টা হুমকি আমাকে দিতে হবে, যার জন্য বাধ্য হয়ে আমাকে সন্ত্রাসের পথ বেছে নিতে হবে। আপনি বিরোধী দল থেকে ফেরেস্তা সরকার চাবেন, আবার হুমকি দিবেন, ঘুম নষ্ট করবেন আরেকজনের, সেটা হতে পারবে না। তাই দয়া করে বিরোধী দল এবং সরকারি দল দুজনের পক্ষেই অনুরোধ করছি, আপনারা এরকম একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার সুযোগ করে দিবেন আমাদেরকে। ধন্যবাদ।